আমরা যারা কর্মব্যস্ততার কারণে শহরে থাকি তারা সবথেকে বেশি মিস করি গ্রামের মাটির চুলার রান্না। আহা! এই মাটির চুলার রান্নার স্বাদ যে একবার নিয়েছে সে স্বাদ জীবনেও ভুলতে পারবে না। আজকে আমি মাটির চুলায় চিকেন কষা রান্না করব। এর জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেল আর পেঁয়াজের পরিমাণটা চিকেন কষায় একটু বেশি ব্যবহার করতে হয়। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাঝখানে আমি একটা তেজপাতাও অ্যাড করে দিয়েছি। এখানে ব্যবহার করেছি গরম মসলা। গরম মসলাগুলো আমি একটু পাটায় থেতো করে ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা। এই মসলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি, যাতে করে মসলাগুলো পুড়ে না যায়। এখন এক এক করে সবগুলো মসলা আমি এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ। এখন এই মসলাগুলোকে ভালো করে ভুনিয়ে নিতে হবে। আজকে রান্নাটা কিন্তু আমি শুকনা মরিচ ছাড়া কাঁচামরিচ বাটা দিয়েই রান্না করব। মসলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগির মাংস। এখন কিন্তু ব্রয়লার মুরগি অনেক বেশি মনে হচ্ছে, তবে এটা কষাতে কষাতেই কিন্তু অনেকটা কমে যাবে। মসলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট ৫ রান্না করতেই কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে। এখন ঢাকনা ছাড়াই আমি কষিয়ে নিব। যে পানিটা ব্যবহার করেছিলাম আর মাংস থেকে যে পানিটা ব্যবহার করেছি, সেই সব পানি শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, চিকেন কষা যত ভালোভাবে আপনি কষাবেন, রান্নার স্বাদটা ততটাই ভালো আসবে। একদম পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। যেহেতু চিকেন কষা হবে তাই পানিটা খুব বেশি ব্যবহার করব না। মাংসটা প্রপার কুক হতে যে পরিমাণ পানি প্রয়োজন সেই পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। একদম ঝোলটা নিচের দিকে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সবকিছু একসাথে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন এখানে ব্যবহার করব গরম মসলা আর জিরে গুঁড়া। এই গরম মসলা আর জিরে গুঁড়োটা ইনস্ট্যান্ট করে ব্যবহার করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। গরম মসলা আর জিরে তাওয়ায় টেলে নিয়ে গুঁড়া করে এটা ব্যবহার করেছি। ব্যাস, একদম চিকেন কষা রেডি হয়ে গিয়েছে। গরম, গরম ভাতের সাথে বা রুটি, পরোটা, বিশেষ করে চালের আটার রুটির সাথে এই চিকেন কষা খেতে কিন্তু দারুণ লাগে। একদিন আপনারা এই প্রসেসে রান্না করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।